হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এলাম ডিমের একটা সুন্দর রেসিপি, যেটা কিনা মামলেট দিয়ে ঝোল করব। তো দেখো, তার জন্য মামলেটগুলোকে আমরা ভেজে নিয়েছি, এভাবে হাফ করে করে ভেজেছি। যা কেন ভেজেছি, তার মধ্যে ঝোলটা নুন হলুদ ঝাল সব মশলাপাতি ঢোকার জন্য এভাবে হাফ করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, তো চলো রান্নায় ফেরা যাক। দেখতেই পাচ্ছ এখানে ডিমের মামলেট করা হয়ে গেছে। আর এখানে মামলেটের এই ঝোলটার জন্য করা হবে মানে কিছু মশলাপাতি নিয়ে নেওয়া হয়েছে, সেটা হলো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর এখানে মশলা দেখতে পাচ্ছ নেওয়া হয়েছে পেঁয়াজ কুচোনো, রসুন 2-4টে রসুন, বেশি রসুন দেবো না যেহেতু রাত্রে খাচ্ছে আর খুব গরম, অত রসুন টসুন দিয়ে রান্না করবো না। আর এখানে রাখা হয়েছে কতগুলো কাঁচা লঙ্কা, টমেটো, ওই আদা আর জিরে দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে আদা জিরে। এই দেখো আদা আর জিরে সামান্য পরিমাণে, খুব সামান্য পরিমাণে, এগুলো আমরা বেটে নেব। বেটে নিয়ে আর এখানে মামলেটের ঝোল করার জন্য দেখো এখানে আলু এইভাবে আমরা কেটে নিয়েছি, টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি। আর যারা আলু খাবে না তাদের জন্য পটল, আমাদের দুজন আলু খাবে না, তার জন্য পটল কাটা হয়ে গেছে। তো চলো এইভাবে আমরা আলুগুলোকে, তোমরাও কেটে নেবে এইভাবে আলুগুলোকে। তো চলো রান্নায় ফিরি। আগে আমরা মশলাগুলোকে পেস্ট করে নিই মিক্সিতে, তারপরে রান্নায় ফিরছি। দেখো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, দেখো কড়াইয়ের তেল তেতে গেছে, এর মধ্যে এখন ফোড়ন দিয়ে দেবে, কালো জিরে ফোড়ন দেবে। দেখো কালো জিরেটা ফোড়ন হয়ে গেছে, এরপর এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দেবে। তো তখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এরপরে দিয়ে দেওয়া হলো টমেটো, কিছুটা টমেটো আমরা মশলায় দিয়েছি, একটাই টমেটো। তো এটাকেও ভাজতে হবে সুন্দর করে। তো দেবো আলু, আলু আর পটলগুলোকে দিয়ে দেওয়া হবে, দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হবে। তো দেখো আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখনও মশলাটা পেস্ট করিনি, যেহেতু এক হাতে ভিডিও করছি ওই জন্য। এখন আলুগুলোকে ভাজতে ভাজতে আমি এখন মশলাটিকে পেস্ট করে নেব। চলো ততক্ষণে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেই আমরা। তো দেখো আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে, এই তো ভেজে নেওয়াই হচ্ছে আর কি, এর মধ্যে আমরা কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দেবে। আর এখানে যে মশলাটা পেস্ট করে এনেছি, এর মধ্যে খানিকটা হলুদ দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন হলুদ লবণ সবটা দেবে। দেখো এই যে এখন মশলাটা ভালো করে বাটিটাকে ধুয়ে নিয়ে এই মশলাটা আলুটার মধ্যে ছেড়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছ মশলার বাটিটা কি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেওয়া হচ্ছে, মশলাটাকে হাত দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ভালো করে নিয়ে নেওয়া হচ্ছে। তো চলো এই মশলাটাকে আবার আলুটাকে একটু ভেজে নিচ্ছে। আলুটা ভাজাটা যতটা ভালো হবে সবজির টেস্টটা ততটাই ভালো আসবে। তো এইভাবে তোমরা বেশ সময় ধরে কিন্তু আলুটাকে ভাজবে, ঠিক আছে? চলো আলুটাকে এইভাবে ভাজতে ভাজতেই আলু হাফ সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমরা এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা মশলার বাটিটা ধুয়ে মশলার জলগুলো দিয়ে দেবে, কোনোটাই কিছু নষ্ট করবে না কিন্তু। তো এই দেখো মশলার বাটিটা ধুয়ে কি সুন্দর করে জলটা দেওয়া হচ্ছে। এই মশলার ইয়েতেই আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? ভাজতে ভাজতে তো কিছুটা সেদ্ধ হবেই, তারপরে এই মশলাতেই আরও কিছুটা সেদ্ধ হবে। এবার চলো আলু আর পটলগুলো আরও খানিকটা সেদ্ধ হয়ে যাক, আমরা এটাকে ঢেকে দেব। তারপরে ঢাকনা খুলে যখন মশলাটা একটু কষে যাবে, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলোকে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, মশলাগুলো যতক্ষণ না কষছে তোমরা ভিডিওটিকে দেখতে থাকো। দেখো আমরা মশলা দিয়ে দিয়েছিলাম, তোমরা তখনই দেখে ফেলেছিলে, মশলা দিয়ে জলটা শুকিয়ে গেছে। এখন খুব সুন্দর করে কষানো হচ্ছে। বা একটু হাতটা সরাও, নাহলে দেখা যাচ্ছে না। তো দেখো খুব সুন্দর করে এই ঝোলটাকে কষানো হচ্ছে। তো হচ্ছে এবার দেখো লেগে লেগেও আসছে, মানে কষানো একদম কমপ্লিট। এবার কি হবে, এবার এই যে বাটির মধ্যে জলটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে, তারপরে এই মামলেটগুলো ছেড়ে দেওয়া হবে। চলো এখন জল দিয়ে দিচ্ছি আমরা, জল দেওয়ার পরে মামলেটগুলো ছেড়ে দেবো। তোমরা তোমাদের প্রয়োজন মতন ঝোলটা দেবে, যেভাবে তোমরা খেতে চাও সেভাবেই করবে। হ্যাঁ হয়ে যাবে বোধহয়। দেখো মামলেট তো আবার টেনে নেবে।
আরেকটু ঝোল লাগবে, আরেকটু ঝোল লাগবে, ব্যাস হয়ে যাবে। বেশিক্ষণ তো ফুটবে না এটা। তো দেখো যে আমাদের যেটুকু পরিমাণ ঝোল দেওয়া ছিল, হ্যাঁ সেটুকু দিয়ে দিয়েছি। এবার একটু ঝোলটা ফুটে উঠলেই মামলেট দেবো, খুব একটা শোকাবো না, এভাবে একটু পাতলা পাতলা ঝোলটা থাকবে। এটা দিয়ে তোমরা গরম ভাত খেতে পারবে, আর তোমরা যদি রুটিটা খেতে চাও আর একটু ঝোলটাকে শুকিয়ে নেবে, ঠিক আছে? এই রেসিপিটা কিন্তু রুটি ভাত সবার সাথেই যায়। তো তোমরা তোমাদের রুটির সাথে খেলে এতটা ঝোল ভালো লাগে না, ভাতের সাথে খেলেই ভালো লাগে। আমরা যেহেতু ভাত খাবো, রুটিও খাবো, কিন্তু তাহলেও ভাতের সাথে বেশিটা ভাতের সাথে খাবো জন্য এইভাবে রাখা হয়েছে। রুটির সাথে খেলে আরেকটু মাখা মাখা করে নামিয়ে নেবে, বুঝতে পেরেছো? তো চলো ঝোলটা ফুটে উঠুক, তারপরে মামলেটটা দিয়ে দিচ্ছে। তো দেখো এই যে ঝোলের মধ্যে ঝোল ফুটে গেছে, এবার ঝোলের মধ্যে মামলেটগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবে না, কারণ মামলেট ঝোলগুলোকে টেনে নেবে, তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে না। এইভাবেই নামিয়ে দেবে, তোমরা এইভাবেই রান্না করবে। আর নুন হলুদটা দেখে নেবে নিজেদের পছন্দ অনুযায়ী, ঝাল নুন হলুদটা একটু দেখে নেবে, ব্যাস। আর ফুটাতে হবে না, টেনে নেবে কিন্তু। দেখতেই পাচ্ছ ঝোলটা কি সুন্দর হয়েছে দেখতে। তো এইভাবেই রেখে দেওয়া হবে, আর ঝোল ফোটানো হবে না। তো আমাদের মামলেটের ঝোল রেডি। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। নতুন একটা রেসিপি মামলেটের ঝোল, যেটা কিনা আমিও শিখলাম, আমিও নতুন করে একবার করব। তো তোমরা যদি বাড়িতে খেয়ে থাকো এরকম, কে কীভাবে ঝোলটা করে খাও, তাহলে আমাকে কমেন্টে লিখবে যে তোমরা কিভাবে খাও, আমিও সেভাবে বাড়িতে ট্রাই করব। তো দেখতেই পাচ্ছ আমরা এখন নামিয়ে দেবো ঝোলটাকে। হ্যাঁ, এখন গ্যাস আমরা অফ করে দিয়ে ঝোলটাকে নামিয়ে দেবো। এর মধ্যে কিন্তু কোনো ঘি গরম মশলা কিচ্ছু চলবে না। এটা একটা এক কথায় মানে ঘি গরম মশলা ছাড়াই একটা পাতলা পাতলা ঝোল। এই দেখো এতটা ঝোল কিন্তু পাতলা থাকবেও না, মামলেটে টেনে নেবে, তার জন্য একটু পাতলা নামানো হয়েছে, যে মামলেটে কিছুটা ঝোল টেনে নেবে, ঠিক আছে? তো দেখো কি সুন্দর কালারফুল হয়েছে দেখতে, খেতেও ভালো হবে। তোমরা প্লিজ এভাবে বাড়িতে ট্রাই করো।